রোজা বলবে আমি হচ্ছি রোজা, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। হজ দাঁড়িয়ে যাবে, হজ বলবে আমি হচ্ছি হজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। দান দাঁড়িয়ে যাবে, দান বলবে আমি হচ্ছি দান, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। এই দানি হাত কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা। পকেটে যদি টাকা না থাকে বাকিতে নামটা লিখিয়ে দেন, কমিটি দিদিরা যাবে, আপনারা মন খুশি করে দান করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। দেখেন মা, যোগ্য মেয়ে, যোগ্য বাবার যোগ্য মেয়ে 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার বাবাকে জান্নাতবাসী করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, কারো বাবা চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কি নাম সোনামণি? রুবি খাতুন। 500 টাকায় আর হবে না, আর হবে না। 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। কি নাম সোনামণি? বেবি বিবি। 300 টাকা করে দিবেন দিদি, আর হবে? বাকিতে হবে না। আচ্ছা 200 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আর একজন সোনামণি আমার 100 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনা, 1000 করে দেখতে চেয়েছি গো। উঠে আসেন, মন খুশি করে উঠে আসবেন। যোগ্য মায়ের যোগ্য সন্তানরা বসে আছেন, যোগ্য বাবার যোগ্য বেটিরা বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিকি বলুন সুবহানাল্লাহ। যে বাবা এত সুন্দর করে আপনাদেরকে বড় করলো গো, সে বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কি নাম সোনামণি? দেখেন শোনা, বাবা চলে গিয়েছে, বাবার নামে 500 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার বাবাকে জান্নাতবাসী করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো? আর একজন বাবার মোহাব্বতে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। উঠে আসেন মা। আলহামদুলিল্লাহ। কি নাম সোনামণি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে 100 টাকা দিয়ে দাও গো। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, বাবার মোহাব্বতে উঠে আসবেন সোনা, মায়ের মোহাব্বতে উঠে আসবেন। কারণ আমার ওয়াজ যদি আপনাদেরকে ভালো লাগে শোনা, আমার ওয়াজ যদি আপনাদেরকে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, তাহলে বাবা মার মনে কোনোদিন দুঃখ দিও না শোনা। কারণ বাবা হচ্ছে জান্নাতের দরজা আর মা হচ্ছে জান্নাত বলুন সুবহানাল্লাহ। খবরদার শোনা, আমার বক্তব্য যদি, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য আপনাদের কলিজায় আঘাত পেয়ে থাকে, আপনাদের হাতে ধরে পায়ে পড়ি মা, মা বাবার মনে কোনোদিন দুঃখ দিও না। ওয়াজ তো দূরের কথা, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ তো দূরের কথা মা, হজ যদি করেন আপনারা জান্নাতে যেতে পারবে না যদি বাবা মার মনে কষ্ট দেন। আমি মুসলিমা, যদি 5 লাখ টাকা খরচ করে হজে যাই, হজ কবুল হতে পারে বা নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকিয়ে থাকি, তাহলে আমাদের আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয় আমার আল্লাহ বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বক্তব্য যদি আপনার 1 সেকেন্ডের জন্য মনে ভালো লেগে থাকে, আপনারা হাতে ধরে পায়ে পড়ি, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, হজ করলেও জান্নাতে যেতে পারবে না। এই জন্য সুতরাং মায়ের মহব্বতে উঠে আসেন, বাবার মহব্বতে উঠে আসেন। যোগ্য মায়ের যোগ্য সন্তানরা বসে আছেন, উঠে আসবেন শোনা। এই বাবার মহব্বতে যেই গজলটা বলতে চাই শুনবেন আর উঠে আসবেন শোনা। আচ্ছা এখানে কার কার বাবা নেই হাত তুলে দেখান তো? কার কার বাবা নেই গো হাত তুলে দেখান। কার কার বাবা নেই গো? যাদের যাদের বাবা মারা গিয়েছে হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, অনেকে হাত তুলেছেন শোনা। এবার হাত তুলবেন কার কার মা নেই, হাত তুলবেন। যাদের যাদের মা চলে গিয়েছে তারা হাত তুলবেন শোনা। আর এবার হাত তুলবেন যাদের মা বাবা উভয়ে নাই, হাত তুলবেন শোনা। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, সেই মায়ের মহব্বতে, সেই বাবার মহব্বতে 1000 করে লেখান গো। কেমন আছে এই শীতকালে আপনারা একটু ভেবে দেখেছেন? আজকে আপনি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছেন, আপনার বাবা আপনার মা আপনাকে কষ্ট করে মানুষ করেছে, কিন্তু সেই বাবা কেমন করে শুয়ে আছে আপনারা ভেবে দেখেছেন? খবরদার শোনা, উঠে আসেন, উঠে আসেন। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট
মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়েছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো